সরেন আব্বু সরেন, আমি টিপে নিচ্ছি। না না বাবা, আমি পারবো, তুমি রান্না করো যাও। তা বললে হয়? আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? যান। দেখো দেখি। আব্বু, তেল সাবান গামছা সব রেখে দিয়েছি, কিছু দরকার হলে আমাকে ডাকবেন। কি ব্যাপার, যারা এক গ্লাস জল পর্যন্ত ভরি দেয় না, তারা আজ হঠাৎ? শয়তান চামচিকি চলে আসলো নাচতে নাচতে। আমি বেঁচে থাকতে তোকে কিছুতেই সবকিছুর হাত করতে দিব না। কই গো? এই তো। এই দেখো, সবজি আপেল আঙুর বেদানা সব লিখছি, মনে করি আব্বাকে কেটে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওলি তুমি চিন্তা করো আচ্ছা। না। কবিতা, ব্যাগটা ধরো। ঘরের মেঝেতে রেখে দাও, যেগুলা বলেছি সেগুলা এনেছো তো? হ্যাঁ গো, হরলিক্স, আমল দুধ, কাঠবাদাম, কাজু বাদাম সব এনেছি। ঠিক আছে, ঘরে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ। এইসব কি? কেনে আপনার লাগি আয়না, চিরনি, মুখে মাখা সব এনেছি। আপনাকে আর কষ্ট করে ঘরের মেঝেতে যেতে হবে না। ও চিরনি নিয়ে না আব্বু, ওর মাথায় উকুনে ভর্তি। এই মুখ সামলে কথা বলে দিচ্ছি, তোর মতন আমি শীতকানা না যে মাসে একবার করে গা ধুবো। তোর মতন নাকি? আমি রোজ শ্যাম্পু করি। পা করবি নি, তোর বাপের যে শ্যাম্পুর ফ্যাক্টরি আছে। এই বাপ তুলবি নি বলে দিছি। তুই বাপ তুলে থামো, থামো। বলে দিছি। আমি বাপ তুলিনি, তুই বাপ তুলেছিস। না তুই তুলেছিস। বললো তুই তুলেছিস। তুই তুই আমি তুলিনি। আমি তুলিনি, তুই তুই দেখবি। তুই আই দেখছি, আই দেখছি কতটুকুনি ক্ষমতা তোর। আই না আমাদের বাড়ি খাবে না, আব্বু আমাদের সাথে খাবে। না আমাদের বাড়ি খাবে, আমাদের সাথে খাবে। না আমাদের বাড়ি খাবে। না আমাদের বাড়ি খাবে। না দাদু আমাদের সাথে খাবে। আমাদের বাড়ি খাবে আজকে। না আমাদের বাড়ি খাবে। আমাদের বাড়ি খাবে আজকে। না না আমাদের বাড়ি খাবে। না আমাদের বাড়ি খাবে। না আমাদের বাড়ি খাবে। না আমাদের সাথে খাবে। তোমরা কি দাদুকে কিনে নিতে নাকি? যে যা বলবে তাই হবে। কিনে নিতে কতক্ষণ? আমার কাছে 10 টাকা আছে, আমি এক্ষুনি কিনে নিতে পারবো দাদুকে। তাই না দাদু? এত আচ্ছা দলাই পড়লো। কই দেখি, ও তো ভেবে লাভ নাই, সময় না খেলে তোমার শরীর খারাপ করবে। যাবো কই দেখি। কই গো? ভালো করে দাও, দাও খাক দাও, ভালো করে দাও। হ্যাঁ হ্যাঁ, কই দেখি। আরো বড় করো। এই তো ভাত খেলে হবে, খাও খাও। খাও, আব্বাকে ভালোভাবে খাও। আব্বার জন্য ইলিশ মাছটাকে ভালো করে ভেজেছি। দাও দাও, আরে বের করে নেবো। ভালো করে পিসগুলো দেখো করে দিদি দাও। ফেলছে। হ্যাঁ হ্যাঁ। থাম। শুকিয়ে যাচ্ছে দিনের দিন, ভালো করে খাও। এই ছোড়া,
বউ আরে চিনতে বউ তোর বউ জি 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 কি গন্ধ জি জি ভুলোতে ধরলো নাকি ছোড়াকে? তোর বাপ রে। ও তুই হ্যাঁ, এত কি ভাবছিস? কিছু হয়েছে? হয়েছে তো অনেক কিছুই। যেমন? ও এই ব্যাপার। হ্যাঁ রে, যে ছেলে মেয়েরা কোনোদিন খাবার খেয়েছে কিনা জিজ্ঞাসা করতো না, আজ সেই বোমারা খাবার ঠুসি ঠুসি বই দিচ্ছে। বুঝলাম। আমার মনে হয় সেই দিন আমরা সম্পত্তি উইল করা নিয়ে যে কথাগুলো বলেছিলাম ওরা শুনে নিয়েছে। তুই কি করে বুঝলি? কারণ আমি যখন তোর ঘর থেকে বেরোই এতক্ষণে ঘোলা জলটা পরিষ্কার হলো। ঠিক বলেছিস তুই। আমি সব সময় ঠিকই বলি, তোর মতো তো আর টাল গোবিন্দ না। কাল গোবিন্দ হই আর যাই হই, সম্পত্তি আমি ঠিক মানুষকেই দিব। বেশি না ভেবি মাছ ধর। আজ তোর বাড়িতে মাছের ঝোল আর ভাত খেয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আসিস। রাগ করলে হবে? ও তো বাড়ির কাজগুলো কি ফেলে দিয়ে চলে আসবো? হ্যাঁ, দরকার পড়লে তাই আসবা। ওরে আমার বুড়ো আবদার রে, এলাও মাছের ঝোল ভাত। এইভাবে আর কদিন লুকি লুকি খাবার পাচার করবা? আমারও তো ইচ্ছা করে রোজ রোজ তোমার পাশে বসে খেতে। ওরে আমার 20 বছরের কচি ছুড়া রে। তুমি কি কখনো আমার হবে না? আমি তো তোমার হয়েই আছি। আসো আসো, একটু বসি, আসো। খুব ইচ্ছা করে জানো, তোমার সাথে বসি ঘন্টার পর ঘন্টা গল্প করতে। তাই নাকি? তোমার আব্বুকে এমন ভাবে হাত করবা যাতে তোমার ছোট বোন কানা করিও না পায়। ওলিয়ে তুমি চিন্তা করো না,
আব্বু ছোটবেলা থেকে 4 ভাই বোনের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই? হ্যাঁ। ওই তো আব্বু। ওই তো আব্বু। হ্যাঁ তাই তো, চলো। আরে আশা উষা তোরা? আব্বু ভালো আছো? আব্বু ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোরা কেমন আছিস? জামাই এই তোমরা ভালো আছো তো? হ্যাঁ আব্বা, ভালো আছি। হ্যাঁ আব্বা ভালো আছি। এই চলো চলো বাপ, বাড়িতে চলো। কতদিন পর তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি রে মা। চলো বাপ চলো। কই ধরো ধরো, কই দেখি দেখি দেখি। এ ধরো ধরো। আব্বুর অনেক বয়স হয়েছে, বেশি হাঁটাহাঁটি করলে ওনার কষ্ট হয়, তাই না আব্বু? না না বাপ, আমার কিচ্ছু হবে না। চলো তো। না, 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 আরে তাই বাপ, কখনো কিচ্ছু হবে না। হয়? কোথায় নে- আরে পড়ে যাবো গো। আমরা দেখতে আপনি কেন কষ্ট করবেন এই বুড়ো বয়সে? আরে বাবার আমার লুঙ্গি খুলে যাবে গো। আরে ভয় নাই আরে আপনার। বাড়ির মধ্যে মান সম্মান ডুবে যাবে গো। ও কিচ্ছু হবে না, আপনি এখন চলেন তো, আমার খুব খিদে পেয়েছে। আমারও বাস থেকে নেমি পেটটা কেমন যেন চু 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 করছে। আরে জামাই আমার লুঙ্গি খুলে যাবে গো। আরে কিচ্ছু হবে না, আমরা আছি তো। মান সম্মান আমার চলে গেল গো। কি হলো কি? খোকা আর দুটো ভাত দে না, আমার খুব খিদে পেয়েছে। সকল সময় খাই খাই, ও তো খাই খাই কিসের? তুমি মানুষ না রাক্ষস? খোকা অত ঢঙের কান্না করে কোনো লাভ নাই। তুমি তোমার নিজের ঘরে যাও, যত সব উটকো ঝামেলা। সম্পত্তি পাওয়া লোভে যে ছেলে মায়ের হাগা পথে ছুটিয়েছে, সে ছেলে আজ দিনে মাকে ভাত দিতে পারছে না। ছি 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 ছি। পারবে না তো, এখন সম্পত্তি পেয়ে গেছে না। এখনকার ছেলে মেয়েরা সম্পত্তি লোভে বাপ মায়ের চটি পর্যন্ত জ্বালিয়ে দিবে। ঠিকই বলেছো, সম্পত্তি পাওয়ার পর সে ছুটি বাপ মায়ের গালি মারবে। ঠিক বলেছো, ওই জন্য বেঁচে থাকতে কোনোদিন ছেলে মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে নাই। ঠিকই বলেছো। চলো। পেলে দাও গো। আব্বা মুখে দিই। হেভি লেগেছে না আব্বা? ভালো লাগছে আব্বু? ভালো লাগছে মানে দারুণ লাগছে, দারুণ। এই ডল ডল। আমার টেপাটা বেশি ভালো হচ্ছে, তাই না আব্বু? তুমি বললেই হলো, আমার গায়ে জোর বেশি, তাই না আব্বু? আমার হাতে মেসেজ, যে একবার নিবে সে বারবার চাইবে। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলি? একটা ভালো ও ডাক্তার তো, ও তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর এই গ্রামের হাতুড়ি ডাক্তার দেখাবো না, তোরে পুরো নাম করা ডাক্তার দেখাবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, যা খরচ হবে আমি দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কি সমস্যা হচ্ছে বলুন, আমার একটা ফোনে আপনার সব ব্যবস্থা হয়ে যাবে।
এই কথাটা শোনার লেগেই তো এতদিন অপেক্ষা করছিলাম। এইবার আব্বা লাইনে এসেছে। কার নামে করবেন আব্বু? কাল সকাল হোক সব জানতে পারবি। তাই? হ্যাঁ, কাল 10টার সময় মিঠুন ভাই রেজিস্ট্রি অফিসে চলে যাবি সবাই, তারপর জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে আব্বা। হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে সবাই সেজে গুজে যাবি। আমি আর কতদিন বা বাঁচবো, একটা ফ্যামিলি ফটো হয়ে যাবে সেই সময়। হ্যাঁ, শুধু সেজি কুজি কেন আব্বা, কাল মিষ্টি সুন্দরী যাবো। আর তুমি 200 পিস মিষ্টি অর্ডার দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর তুমি 300 পিস পান্তা অর্ডার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। এই যাই রে, উঠি। পিস থেকে তুমিটা আমরা নিব, বুঝছো? হ্যাঁ। ওরা পাবে নাকি? সব আমাদেরকে দিবি। এই নামেন 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 নামেন। সবাই তো এলাম, কিন্তু আব্বু কোথায়? এখনো এলো না যে? হ্যাঁ তাই তো, আব্বু কোথায়? আমি এখানে। আল্লাহ, এটা কে? তুমি গলায় মালা পরেছো না আব্বু? বরের মতো সেজেছো কেন? হ্যাঁ, দাদু তো বিয়ে করেছে মনে হচ্ছে। হ্যাঁ, দিদি ভাই একদম ঠিক ধরেছে। হ্যাঁ, মানে কি যাতা বলছেন? আপনি যে বলছিলেন রেজিস্ট্রি হবে। রেজিস্ট্রি তো হবে, কিন্তু তুমি না বি। শুধু তাই নয়, হাসেম তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার বউ চন্দনার নামে লিখে দিয়েছে। এই দেখো তার কাগজপত্র।